নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই দেখো, আমি গতকাল সন্ধ্যার ভিডিও, এটা সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের কাটোয়ার থেকে এই 2 কিলোমিটারের মধ্যেই একটা জায়গায়। তা সেখানে সুখদেব বাবার আশ্রম নামে পরিচিত। তা সেখানে মেলা হয় এই দোল উৎসব উপলক্ষে। তা সেখানে আমরা যাচ্ছি, প্রতি বছরই যাই, এবছরও যাচ্ছি। আর দেখো বন্ধুরা, দেখো আমাদের যখনই একটা না একটা উৎসব হচ্ছে তখন সেই উৎসবে আমরা মেতে উঠছি। তারপরে দেখো সকাল থেকে তো রাস্তায় বেরোনোই যায়নি, তা দোকানপাট সব বন্ধ ছিল। আবার সন্ধ্যা থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তা আমরা দেখো গাড়িটা ওইখানে পার্কিং করলাম, দিয়ে দেখো চলে এসেছি এই মেলার এই মেন গেটটার সামনে। তা মেন গেটটা যেতে গেলে আরেকটু ওই ধারটা যেতে হবে। আমরা এই সাইড দিয়েও একটা গেট হয়েছিল, তো সেই ধার দিয়ে মেলাতে প্রবেশ করলাম। তো এই মেলাটা অনেকটাই বড় মেলা। আর একটা মেলা মানে কি বলতো, কত মানুষের সঙ্গে কত মানুষের একটা মেলবন্ধন। তা যাই হোক বন্ধুরা, এই মেলায় এসে মানে খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে খুব, সেই জন্যে আমরাও চলে এসেছি। আর দিয়ে দেখো এবার মন্দিরের দিকে যাচ্ছি। তাই দেখো মন্দিরটা দেখে তোমরা দেখো যে এটা কোথায় মন্দিরটা, মনে হচ্ছে না একবার যেটা মায়াপুরের কোনো এক মন্দির। না গো, এটা আমাদের কাটোয়ারি, এটা সুখদেব বাবার আশ্রমে এইটা মন্দিরটা। তা আলোর রোশনিতে এই মন্দিরটা এত সুন্দর লাগছে, একবার অপূর্ব সুন্দর, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থেকো। আর দেখছো, তোমাদেরকে তো জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। আর আমার তো গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো যে গলাটা অনেকটা ধরে গিয়েছে ঠান্ডার জন্য, জানো তো বন্ধুরা। মানে আমার গলার প্রবলেম দেখা দিচ্ছে, কথা বলতে পারছি না, তবুও ধরো এডিটটা করতেই হবে, তাই বলছি। আর এইখানে দেখো কত মানুষের মানে এখানে সমারোহ হয়েছে। মানে এইখানে 3 দিন মানে নাম সংকীর্তন সমানে চলছে। আবার কি যা দেখো বাইরে থেকে মানে এই সুখদেব বাবা সুকুহরি যে আমাদের গুরুদেব ছিলেন, তারা অনেক অনেক শিষ্য ছিলেন। তা সেই শিষ্যরা সব এখানে 3 দিন ধরে এসেছে এবং এইখানেতে বিছানা করে এরা এরকম করে শুয়ে থাকছে। মানে আর এই পুণ্যার্থীদের জন্য সব রকমের ব্যবস্থা আছে, মানে মেডিকেল থেকে জল থেকে তারপর খাওয়া দাওয়া। এখানে প্রসাদ হচ্ছে মানে সকাল সন্ধ্যা সব সময়তেই মানে এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, দেখো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি, কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য পুরো একবারে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এইটা মানে ওই আমার বাইরে থেকে যতটুকু ভিডিওতে উঠেছে ততটুকুই দেখিয়েছি, তা একবারে ভিতরে আমি ভিডিও করতে পারছি না। তা যাই হোক বন্ধুরা, এবার দেখো আবার চলে এলাম ঠাকুর দর্শন করে। তা যদি কোনো দিন অন্য সময় যাই, তা তখন যদি মন্দিরের ভেতরে দেখানোর মানে কি বলবো যা নির্দেশ থাকে, তা তখন তোমাদেরকে আমি দেখাবো। তা যাই হোক বন্ধুরা, দেখো এবার মেলায় চলে এসেছি। মেলায় এসে ঘুরছি, দেখো সব রকমের জিনিসপত্র আছে এখানে মেলায়, মানে খুব ভালো লাগছে এই মেলাটায় এসে। তো যাই হোক, এই গত 3-4 বছর আগেও আমার জানা ছিল না যে এখানে মেলা হয়, তারপরে এই যবে থেকে জানতে পেরেছি এইখানে মেলা হয়। আমরা প্রতি বছরই আসছি, এটাই তা 3 বছর আসছি আমি, তো এবছর আমার 3য় বছর। তা যাই হোক বন্ধুরা, দেখো এইখানেতে দেখছি মেলা মানে তো অনেক রকমই জিনিস পাওয়া যায়। তা যাই হোক খুব খুব ভালো লাগছে। তারপরে দেখো এখানে এসেছে কৃষ্ণনগর থেকে ওই যে 22 রকম মশলা দিয়ে ঘুগনি, তা দেখো এখানে ঘুগনি নিয়ে নিলাম। তারপরে আবার দেখবো মেলায় এসে কিছু না কিছু তো কিনতেই হবে বলো, তাই দেখছি যে কি কেনা যায়। তা যাই হোক কী কিনলাম সেটা পরেও দেখাবো তোমাদেরকে আরও কোনো একটা ব্লগ ভিডিওয়। তা যাই হোক বন্ধুরা, দেখো মনা এখন আইসক্রিম খাচ্ছে। আর দিয়ে এই ধারটা এবার দেখি মেন গেটটা তোমাদেরকে দেখাই। তো মেন গেটে এরকম রাস্তার দুধারে এরকম সমস্ত রকম জিনিস মানে কি বলবো বিক্রি হচ্ছে। তা যাই হোক, আর খাওয়ানো দাওয়ানোর গেটটা দেখবা, দেখো এই ধারটা দিয়ে মানে রাতে খাওয়া দাওয়ার জন্যে সবাই যাচ্ছে প্রসাদ খেতে। সবারই দেখতাম জানো তো বন্ধুরা যে এরকমভাবে রিলস বানাচ্ছে, তা আমারও ইচ্ছা ছিল যে কোনো দিন যদি এরকম হয় তা আমিও বানাবো। তা আজকে সেই আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সাপোর্ট প্রচুর আছে, তার জন্য আমি এগিয়ে যেতে পারছি। আর সে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এগোতে পারতাম না। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে